কাজের জায়গায় যখন কোনো সমস্যা হয়, ধরুন খুব ছোটখাটো কিছুই, তখন কিন্তু তার সমাধানের জন্য একটা সিস্টেম থাকে। কিন্তু আমরা কি জানি সেই সিস্টেমটা ঠিক কি? আর শুধু ছোট সমস্যাই না, জীবনের বড় বড় ঝড় সামলানোর জন্য আমাদের চারপাশে আসলে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা আছে? চলুন আজ সেই ব্যাপারগুলোই একটু খুঁটিয়ে দেখা যাক। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, যখন কর্মক্ষেত্রে কোনো ঝামেলা হয় তখন একজন কর্মীকে কে বাঁচায়? আইন, যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানি, নাকি পুরো সমাজ? এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা পুরো ব্যাপারটা 4টা ধাপে দেখব। একদম গোড়া থেকে শুরু করব, মানে কর্মক্ষেত্রের একটা ছোট্ট অভিযোগের স্ফুলিঙ্গ থেকে। এরপর দেখব কোম্পানিগুলো কিভাবে একটা সুরক্ষার ঢাল তৈরি করে। তারপর আরও বড় পরিসরে দেখব সমাজের বানানো নিরাপত্তা জালটাকে। আর সবশেষে আমরা দেখব এর বাস্তবতা, মানে এই সিস্টেমগুলো আসলে কতটা কাজ করে আর এদের চ্যালেঞ্জগুলোই বাকি। তো চলুন একদম প্রথম ধাপে যাওয়া যাক, মানে কর্মক্ষেত্রে যখন কোনো অসন্তোষ তৈরি হয়, ঠিক সেই শুরুর বিন্দুটা থেকে। আচ্ছা, এই যে আমরা অভিযোগ বা গ্রিভেন্স বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো কর্মক্ষেত্রে কোনো অবিচার হচ্ছে এমন একটা অনুভূতি। আর মজার ব্যাপার হলো এই অনুভূতিটাই এখানে আসল। ঘটনাটা সত্যি সত্যি ঘটেছে কিনা বা তার কোনো প্রমাণ আছে কিনা সেটা কিন্তু পরের কথা। একজন কর্মীর যদি মনে হয় তার সাথে অন্যায় হয়েছে, সেটাই একটা অভিযোগ হিসেবে যথেষ্ট। এই বিষয়টা মাইকেল জিসিয়াসের একটা সংজ্ঞায় খুব সুন্দরভাবে বলা আছে। দেখুন, তিনি বলছেন, এই অসন্তোষটা মুখে প্রকাশ করা হোক বা না হোক, এমনকি সেটার যদি কোনো শক্ত ভিত্তিও না থাকে, তরিও কর্মীর মনে যে অন্যায় হয়েছে, এই অনুভূতিটাই সেটাই একটা অভিযোগ। মানে এখানে কর্মীর পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণটাই সব। এখন কথা হলো, এই ব্যক্তিগত অভিযোগগুলো যাতে তৈরি না হয় সেজন্য কোম্পানিগুলো আগে থেকেই কিছু ব্যবস্থা নিয়ে রাখে। অনেকটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরের মতো আর কি। চলুন এবার আমরা সেই সুরক্ষার ঢাল অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার ব্যাপারটা একটু বুঝি। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার বা শিল্প কল্যাণ জিনিসটা কি? এটা হলো বেতনের বাইরে একটা কোম্পানি তার কর্মীদের যে অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো দেয়, এটাকে অনেকটা গাড়ির এয়ারব্যাগের মতো ভাবতে পারেন। অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই সুরক্ষার জন্য যা তৈরি থাকে। এর মূল উদ্দেশ্যই হলো কর্মীদের কাজের পরিবেশটা আরও ভালো করা। এখানে দেখুন, দুটো ব্যবস্থার মধ্যে মূল পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আছে কোম্পানির দেওয়া ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার, যেটা কিন্তু শুধু ওই কোম্পানির কর্মীদের জন্যই। আর অন্যদিকে আছে রাষ্ট্রের দেওয়া সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা, যেটা দেশের সব নাগরিকের জন্য। একটার উদ্দেশ্য হল কাজের পরিবেশ ভালো করা, আর অন্যটার উদ্দেশ্য আরও অনেক বড়, অসুস্থতা, বেকারত্ব বা বার্ধক্যের মতো জীবনের বড় বড় সংকট থেকে দেশের মানুষকে রক্ষা করা। এখন এই যে শিল্প কল্যাণের কথা আমরা বলছি, এটাও কিন্তু বেশ কয়েক ধরনের হয়। এর মূলত 4টা স্তর আছে। প্রথমটা হলো যা আইনত দিতেই হবে, যেমন ধরুন ম্যাটারনিটি লিভ বা কাজের জায়গায় সেফটি। এরপর আছে যা কোম্পানি নিজে থেকে দেয়, যেমন ট্রান্সপোর্ট বা ট্রেনিংয়ের ব্যবস্থা। তৃতীয় একটা স্তর হলো যেখানে কর্মীরাই নিজেরাই উদ্যোগ নেয়, যেমন কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে। আর চতুর্থটা হলো যেখানে মালিক আর কর্মী দুজনেই টাকা দেয়, যেমন প্রভিডেন্ট ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলো। তো আমরা প্রথমেই দেখলাম ব্যক্তিগত অভিযোগ, তারপর কোম্পানির ব্যবস্থা। এবার চলুন আরও এক ধাপ জুম আউট করি। এবার আমরা দেখব সুরক্ষার সবচেয়ে বড় স্তরটা, যেটা কোনো একটা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো সমাজকে ঘিরে রাখে। এই যে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা, এটা আসলে কি? এটা হলো রাষ্ট্রের তৈরি করা একটা সেফটি নেট। যখন কোনো মানুষের জীবনে অপ্রত্যাশিত বিপর্যয় আসে, হতে পারে সেটা বড় কোনো অসুখ, চাকরি চলে যাওয়া বা বার্ধক্য, তখন এই সেফটি নেটটাই তাকে অর্থনৈতিক আর সামাজিক দুর্দশা থেকে বাঁচানোর চেষ্টা করে। এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে আছে সোশ্যাল ইন্স্যুরেন্স, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স বা সামাজিক সহায়তা, ফ্যামিলি বেনিফিট, স্বাস্থ্যসেবা, এমনকি বড় কোনো দুর্যোগ হলে যে ত্রাণ দেওয়া হয় সেটাও এর অংশ। মানে বুঝতেই পারছেন, এটা একটা অনেক বড় আর বহুমুখী একটা সুরক্ষা ব্যবস্থা। এই স্কেলটা যে কত বড় হতে পারে তার একটা অসাধারণ উদাহরণ হলো এই সংখ্যাটা। দেখুন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 260 কোটিরও বেশি, হ্যাঁ 260 কোটির বেশি বিনামূল্যে বই দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। একবার ভাবুন তো, এর প্রভাবটা কত বিশাল। কোনো একটা কোম্পানির একার পক্ষে কি এত বড় কাজ করা সম্ভব? প্রায় অসম্ভব। তো আমরা দেখলাম সিস্টেমগুলো কতটা জরুরি, কিন্তু আইডিয়া যতই ভালোই হোক না কেন, সেটাকে বাস্তবে রূপ দেওয়াটা সবসময়ই কঠিন। আর এই সুরক্ষা ব্যবস্থাগুলোর ক্ষেত্রেও বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ আছে। এখানে মূলত 3টে বড় সমস্যার কথা বলা হচ্ছে।
প্রথমটা হলো যে সুযোগ সুবিধা দেওয়া হয় তা অনেক সময় প্রয়োজনের তুলনায় যথেষ্ট না, মানে অপর্যাপ্ত। দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো যাদের এই সাহায্যটা সবচেয়ে বেশি দরকার তাদের ঠিকমতো খুঁজে বের করে তাদের কাছে পৌঁছানোটা খুব কঠিন একটা কাজ। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় সমস্যাটা হলো দেশের বিশাল একটা অংশের মানুষ যারা যোগ্য তারা এখনও এই সুরক্ষা ব্যবস্থার আওতার বাইরেই রয়ে গেছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম? আমরা সুরক্ষার ৩টা স্তর দেখলাম, একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক স্তর এবং সবশেষে রাষ্ট্রীয় স্তর। প্রত্যেকটাই কিন্তু খুব জরুরি। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই দ্রুত বদলে যাওয়া কাজের জগতে একটা সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের ঠিক কোনটার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত? এই মজুদা সিস্টেমগুলোকে আরও ভালো করা উচিত, নাকি আমাদের একদম নতুন কোনো ব্যবস্থার কথা ভাবা দরকার?